2016 সালে বাংলাদেশে যাত্রার পর নগর পরিবহনকে অনেকটা সহজ করে দিয়েছে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার। এই প্ল্যাটফর্মে নিবন্ধিত চালকরা অন্য কর্মসংস্থানের তুলনায় 42% বেশি আয় করছেন। 2024 সালে এসে 21,40,000 মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করেছে প্রতিষ্ঠানটি, আর 5,500 কোটি টাকার অর্থনৈতিক অবদান রেখেছে বাংলাদেশে। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উবারের অর্থনৈতিক প্রভাব বিষয়ক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরে প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রধান বলেন, যাত্রী সেবার মান বাড়াতে বিআরটিএ সহ নিয়ন্ত্রক সংস্থাগুলোকে কাজ করতে হবে সমন্বিত উপায়। যে আপনার অ্যাপস ব্যবহার করছে, সে যদি চুক্তির শর্ত ভঙ্গ করে অথবা সে অ্যাপস না চালায়, তাহলে কি করা যায়, আমরা কি করতে পারি? প্রথমত তাদেরকে নোটিফাই করা, সচেতন করা। তারপরে যদি একান্তই উবারের কথা না শুনে, তাহলে উবারটা হয়তো বলবে যে আপনি আর আপনার সাথে আমরা থাকবো না। এ সময় চালকদের উন্নত প্রশিক্ষণ ও যাত্রী নিরাপত্তায় উবারকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়ে প্রতিশ্রুত সেবা নিশ্চিতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন বিআরটিএ চেয়ারম্যান। This has created an important job opportunity. And also in terms of social impact, not only Uber but also the whole transport system, we have to adopt technology, and the technology which will ensure better environmental aspects. গবেষণা প্রতিষ্ঠান সিপিডির পর্যবেক্ষণ, যুব সমাজে বেকারত্ব ঘোচাতে অবদান রাখছে উবার সহ রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো। তবে কার্বন নিঃসরণ কমানো সহ পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে আগামীর নীতি নির্ধারণে। How strongly we can build a very progressive regulatory framework to make this mobility scalability possible. So it's a government, it's an ecosystem, it's a all stakeholder management. Everyone in it has to have that view of how to bring Bangladesh into the next level. গত বছর ঠিক কি পরিমাণ আয় করেছে আর বাংলাদেশ থেকে কি পরিমাণ অর্থ নিয়ে গেছে মার্কিন বহুজাতিক পরিবহন কোম্পানিটি, প্রতিবেদনে তার কোনো তথ্য দেয়নি উবার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।